আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, ইসলামিক ভিডিও টিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা ইরানে সরকার পরিবর্তন নিয়ে সৌদি জোটের ভূমিকা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইরানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের কর্মকর্তারা। 2015 সালে 6 বিশ্ব শক্তির সাথে ইরানের পরমাণু চুক্তির বিরোধিতাকারী দেশগুলোর এক বৈঠকে এমন আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের সরকার পরিবর্তনে নিজ নিজ দেশের এমন অবস্থান তুলে ধরেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক। ইউনাইটেড অ্যাগেনিস্ট নিউক্লিয়ার ইরান ইউএএনআই শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এ শহরেই বর্তমানে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলছে। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের সরকার উৎখাতের ডাক দেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে অভ্যন্তরীণ চাপ অতি তীব্র না হওয়া পর্যন্ত বিষয়টি সম্ভব হবে। আদেল আল জুবায়ের বলেন, কিভাবে আমরা এমন একটি দেশের সাথে আলোচনা করতে পারি যারা আমাদের হত্যা করতে চায়। ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেন, ইরানের ক্ষমতার পালা বদলে বাইরে থেকে চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে এটিই প্রধান নিয়ামক। আমি মনে করি ইরানের পররাষ্ট্রনীতি কী হবে সেক্ষেত্রে প্রভাব বিস্তারে তেহরানের বিষয়ে বাইরের দেশগুলোর নীতি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেশটিকে একঘরে করে ফেলতে হবে। আর এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সমর্থন থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব ও আমিরাতে যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে এর প্রতিক্রিয়া কী হবে, তখন আমরা কিভাবে আত্মরক্ষা করব। আমি এটি অনুমান করে বলছি, তবে এটি আসলে একেবারে অনুমান নির্ভর নয়। উপসাগরীয় দেশ ইসরায়েল এবং সংলগ্ন দেশগুলো ইরান কর্তৃক আসন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে তেলের দাম ঠিক রাখতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে নাক গলানো বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান জানগানে। তিনি বলেন, ট্রাম্প ইরানের তেল রপ্তানি বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন। একই সাথে তিনি চাইছেন তেলের দাম যেন না বাড়ে। দুটি জিনিস একসাথে ঘটা সম্ভব নয়। তিনি বলেন, যদি তিনি চান তেলের দাম না বাড়ুক এবং তেলের বাজার স্থিতিশীল থাকুক, তবে তার মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত, যা এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একই সাথে তার ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে বাধা সৃষ্টি করাও উচিত নয়। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক নয়, বরং ট্রাম্পের কারণেই বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে বলেও মত প্রকাশ করেন জানগানি। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতার ক্ষেত্রে ট্রাম্প নিজের দায় ওপেকের উপর চাপাচ্ছেন। ওপেক সদস্যদের তেল উৎপাদন বাড়ানোর ক্ষমতা নেই বলেও জানান জানগানি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ভাষণে ট্রাম্প ওপেক সদস্যদের তেল উৎপাদন বাড়িয়ে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করে তিনি দেশটির উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। আগামী 4 নভেম্বর থেকে ইরানের তেল রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ইরানের তেল রপ্তানি বন্ধ হলে স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের সংকট দেখা দেবে এবং দামও বাড়বে। সুধী দর্শক, তখন ইসলামিক ভিডিও টিউবের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।